বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে রাজনৈতিক সংগ্রাম এবং 9 মাসের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধ পরিচালনার নেতৃত্ব দিয়েছিলেন। শ্রদ্ধা জানাচ্ছি মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদ এবং 2 লাখ নির্যাতিত মা বোনদের প্রতি। সালাম জানাই অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের, যারা জীবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমি গভীর বেদনার সঙ্গে স্মরণ করছি। আর আওয়ামী লীগ ধ্বংস করবে, আওয়ামী লীগকে শেষ করবে, আওয়ামী লীগ যেন বিরাট শত্রু হয়ে গেল। কাদের শত্রু? আওয়ামী লীগ। আওয়ামী লীগ কখনোই জনগণের ভোটের মাধ্যমেই সবসময় আওয়ামী লীগ ক্ষমতা আছে, কখনোই জনগণের ভোট ছাড়া অন্য কোনো পদ দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে নাই। 1949 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে আওয়ামী লীগ কখনোই জনগণের ভোট নিয়ে ছিনিমিনি খেলে নাই। জনগণের ভোটের অধিকার জনগণের হাতে তুলে দিয়েছে আওয়ামী লীগ। 1975 সালে জাতিপিতাকে হত্যার পর যে হত্যাকু ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছিল, জনগণের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার মার্শাল্লাহ দিয়ে যে নিষিদ্ধ করা হয়েছিল এবং ক্যান্টনমেন্টে বন্দী ছিল, সেখান থেকে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। একমাত্র আওয়ামী লীগই পারে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করতে, কারণ আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী নিঃস্বার্থভাবে কাজ করে, জনগণের সেবায় কাজ করে, নিবেদিত হয়ে কাজ করে। তারপর একটা আওয়ামী লীগকে ধ্বংস করতে হবে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, ছাত্রলীগকে নিষিদ্ধ। সে কে? আমার প্রশ্ন, কোথা থেকে আসছে সে ক্ষমতায়? আওয়ামী লীগ কখনো পিছনের দরজা দিয়ে বা সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল করে নাই। আওয়ামী লীগ সবসময় জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে 8 বার ক্ষমতায় গেছে। সেই যুক্তফ্রন্ট অথবা 56 সালে সৌদি সাহেবের নেতৃত্বে, আর এরপরে যতবার আমরা আসছি, এবং প্রতিবারই কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি। সে 1954 সালে, 1970 সাল, 1973 সাল, 1956 সাল, 1996 সাল, 2008, 2014, 2018, 2024 প্রতিবার আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছে। ক্ষমতায় কখনো পিছনের দরজা দিয়ে আসেনি, এটা তাদের মনে রাখা উচিত। কাজেই একটা ক্ষমতা দখলকারী ডাকাতের মতো যে ক্ষমতা দখল করেছে, সে এসে আওয়ামী লীগ নিষিদ্ধ বললো আর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে? ছাত্রলীগ নিষিদ্ধ বললে নিষিদ্ধ হয়ে যাবে? আমরা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। কাজে অবৈধভাবে ক্ষমতা দখলকারীর যত আদেশ নির্দেশ সবই অবৈধ, এবং যখন বেঁচে যখন আছি আল্লাহ দিন দেবে। প্রত্যেকটা মাজার শরীফে পর্যন্ত তার হামলা করেছে, মসজিদ ভেঙে দিয়েছে। বিশ্বাস, আমার বিশ্বাস যে এত অত্যাচার, এত নির্যাতন আর এই দীর্ঘ 2টা বছর ধরে চলছে। মানুষের ধারণা ছিল অনেকে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে বোধহয় একটু পরিবর্তন হবে। না, পরিবর্তন তো হয়নি, আরো যেন দ্বিগুণ বেড়ে গেছে। আসলে পরিবর্তন হবে কোত্থেকে? সন্ত্রাস, জঙ্গি, এই তো দুর্নীতি, এগুলি তো বিএনপির কর্মকাণ্ড। জিয়াউর রহমান ক্ষমতায় এসে সমানে সেনাবাহিনীর অফিসার সৈনিকদের হত্যা করেছে, বিমান বাহিনীর অফিসার সৈনিকদের হত্যা করেছে, আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করেছে। যত যুদ্ধ অপরাধী যারা, সব অপরাধীদেরকেই রাজত্ব, এবং তাদেরকে দায় মুক্তি দিয়েছে। তাদের কাছে ইসলাম ধর্মও তো নিরাপদ না, জঙ্গিদের কাছে কোনো কিছু নিরাপদ না, এটা মাথায় রাখতে হবে। যারা সত্যিকার ইসলাম ধর্মে বিশ্বাস করে, তারা শান্তিতে বিশ্বাস করে, তারা কখনো ওই জামাতে ইসলামের মতো খুন খারাপই করবে না। ওই জঙ্গি সন্ত্রাসীগুলি, সেই কি লস্করি তৈয়বা, হিজবুত তাহরির, আনসারুল্লাহ বাংলা টিম, জেএমবি বা এই সমস্ত, এদের কাছে কখনো ইসলাম নিরাপদ না, বরং এরা ইসলাম ধর্মের বদনাম করে সারা বিশ্বব্যাপী।
কাজী ক্ষমতা দখল করতে যে সকল হত্যাকাণ্ড ইউনূস করেছে তার সবই হচ্ছে 7.62 বুলেটের মাধ্যমে, এবং এই বিচার একদিন ইনশাল্লাহ হবে। এবং আমি গৌরীপুরের সবাইকে বলবো, শুধু গৌরীপুর বলে না, এটা আমি সকলের জন্যই বলছি, আমেরিকান নেতাকর্মী, যারা আপনাদের বাড়ি ঘর লুটপাট করেছে, যারা আপনাদের গায়ে হাত তুলেছে, যারা আপনাদের উপরে নির্যাতন করেছে, যারা পুলিশকে হত্যা করেছে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ, আইনজীবীদের উপরে আক্রমণ, সাংস্কৃতিক কর্মীদের উপর আক্রমণ, সাংবাদিকদের উপর আক্রমণ এবং হত্যা করেছে, তাদের নাম ঠিকানা সব রেডি করে রাখবেন। অবশ্যই একদিন এর বিচার হবে বাংলার মাটিতে। আমি কথা দিয়েছিলাম, ইন্ডেমনিটি দিয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদেরকে জিয়াউর রহমান। আমি বলেছিলাম বিচার করব, বিচার করেছি। যুদ্ধাপরাধীদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন, জিয়াউর রহমান ক্ষমতা এসে তাদেরকে কারাগার থেকে মুক্ত করে দেয়। এমনকি পাকিস্তানের পাসপোর্ট নিয়ে গোলাম আজম গং চলে গিয়েছিল, তার ছেলে পেলে সব সহ পাকিস্তানি, জিয়াউর রহমান ফেরত নিয়ে আসে, আর খালেদা জিয়া তাদেরকে নাগরিকত্ব দেয়। যুদ্ধাপরাধীদের বিচার করবো, জাতির কাছে ওয়াদা দিয়েছিলাম, সেই বিচার আমরা করেছি। আমি জানি সেই প্রতিশোধ তারা নিচ্ছে, কিন্তু প্রতিশোধেরও প্রতিশোধ আছে, এটা তাদের মাথায় রাখতে হবে, এরও জবাব দিতে হবে, তার জন্য প্রস্তুত থাকতে হবে। আজকে প্রত্যেকটা ইউনিয়ন থেকে শুরু করে আমাদের নেতা কর্মীদের ঘর বাড়ি পোড়ানো, জ্বালানো, শেষ করে দেওয়া চেষ্টা, এত অন্যায় অবিচার করে যাচ্ছে তারা, এবং তাদের পাপের বোঝা বাড়ছে দিনকে দিন। একটা অনির্বাচিত ক্ষমতা দখলকারী নির্বাচিত জনপ্রতিনিধিদের নিষিদ্ধ করতে পারে না। জনগণ সেই ম্যান্ডেট ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে দেয় নাই, কাজে একটা তাদের মাথায় রাখতে হবে। এবং আমি এটুকু বলবো যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মাস্টার মাইন্ড দিয়ে ক্ষমতা দখল করা যায়, কিন্তু আজকে আমরা অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস করেছে। দেশে কোনো আইনের শাসন বলে কিছু নেই, বিচার বিভাগ আজকে সম্পূর্ণ দলীয়করণ, মত প্রকাশের কোনো স্বাধীনতা নাই। মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে এক হতে হবে, যারা ধর্ম বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং আমাদের ছাত্র সমাজকে বিপদে ফেলেছে, প্রায় 4 লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা করতে পারে না। আর এতদিন মিথ্যা অপবাদ দিয়ে যাদের মাথা খারাপ করেছিল, আজকে তারা তাদের ভুল বুঝতে পারছে। অর্থের লোভে, সম্পদের লোভে অনেকেই আদর্শচ্যুত হয়েছিল, কিন্তু এখন তারা অনেকেই বুঝতে পারছে। কাজে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের নামতে হবে, কারণ এইভাবে একটা দেশকে আমরা ধ্বংসের দিকে যেতে দিতে পারি না। ওই 32 নম্বর বাড়ি উত্তরাধিকার সূত্রে পেয়েছি, আমরা তো ব্যক্তিগত ভোগে রাখিনি। আমরা জানি আমার বাবা জনগণের জন্য সারা জীবন কষ্ট করেছেন, আর তার রেখে যাওয়া সম্পত্তি, এটা আমার মায়ের বাড়ি, এটা জনগণকেই আমরা দান করে দিয়েছি। আজকে সেই বাড়ি আগুন দিয়ে পোড়ালো, এরপর বুলডোজার দিয়ে ভাঙলো। 15ই আগস্ট সেখানে তারা লুঙ্গি ড্যান্স করে, ওখানে যে ব্যান্ড শো করে, আল্লাহ দিন দেবে, ওই ব্যান্ড শো করা, ও ডান্স ভালো করে ডান্স করাবো, এবং ব্যান্ড শোটাও ভালো করে করাবো। যে হাত দিয়ে, যে হাতুড়ি দিয়ে ওই বাড়ি ভেঙেছে, আর যেখান থেকে ওই নেচে গিয়ে গেছে, একটা একটা করে সব কটার নাম ঠিকানা রেখে দিয়ে প্রত্যেকের শিক্ষা দিতে হবে। এত বেয়াদবি কখনো মেনে নেওয়া যায় না। গণভবন এটা তো জনগণের, সরকারি, এখানে আমার কি? পুরো মাঠ খুঁজে বেড়ায়, আমি নাকি সব মানুষকে কবর দিয়ে রেখেছি। মানুষ শেখ হাসিনা মারে না, ইউনূস মানুষ মারে, সে জঙ্গিদের নিয়ে মানুষ হত্যা করেছে, আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, কাজে হত্যাটাই খুঁজি। এখন লাশ পায় না দেখে আবার সেই বরগুনা এবং কোথা থেকে কবর খুঁড়ে লাশ বস্তা ভরে নিয়ে আসে এলাকার লোক, তখন ধরে। এই হলো এদের চরিত্র। গণভবনের লাশ খুঁজতে গেছে, এখন সারা বাংলাদেশেই লাশে ভরে গেছে ইউনূসের বদলতে। আসিফ নজরুল আর ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার মাস্টার মাইন্ড এবং এনসিপি কী জবাব দেবে জাতির কাছে? যে আজকে তারা তো শুধু লাশের রাজত্ব করছে। তো এর বিচার ইনশাল্লাহ হবে, এটা আমি বলেছি। সবাই মনে জোর রাখেন, আওয়ামী লীগের নিয়ে আর বেশি খেলা খেলতে দেবো না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।
জাতিপিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, তার আদর্শ নিয়ে আমাদের পথ চলা, সেই পথ চলেই আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত করেছিলাম। ইনশাল্লাহ আওয়ামী লীগই পারবে, একমাত্র আওয়ামী লীগই দেশের উন্নতি করতে পারে, একমাত্র আওয়ামী লীগই দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে পারে, একমাত্র আওয়ামী লীগই গণতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে পারে। আওয়ামী লীগের হাতেই বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত, এটা আমি স্পষ্টভাবে বলতে পারি এবং সেটা আমরা বারবার প্রমাণ করেছি। ইনশাল্লাহ আবার ফিরে পাবো বাংলাদেশ। এদের বিচার একদিন আমি করবো, ইনশাল্লাহ বিচার হবে, এটা আমি অন্তত দায়িত্বভাবে বলতে পারি। এটা আল্লাহর উপরে ভরসা, আর দেশের জনগণই আমার শক্তি, জনগণের দোয়া, এই শক্তি নিয়ে আমি বাপ মা ভাই সব হারিয়ে দেশে কাজ করেছি। আর একবার বোধ হয় এই সমস্ত জঞ্জাল ছাপ করার জন্যই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। কাজেই যারা স্বজন হারা বেদনা নিয়ে আছেন, আমি শুধু তাদের বলবো আমাদের দিকে তাকান। আমরা তো একদিনে সব হারালাম, আপনজন একজন হারলে কেউ সহ্য করতে পারে না, আর আমি কি সহ্য করে আছি।